ইন্টারসেকশনে পলিগন জট পাকিয়ে যাচ্ছে। আজ আমি দেখাবো 3ds Max-এ একদম ক্লিন কানেকশন তৈরির পারফেক্ট ওয়ার্কফ্লো, জিরো ওভারল্যাপিং, একদম নিখুঁত টোপোলজি। দেখুন 3ds Max 2027-এ কিভাবে তৈরি করবেন এই ইন্টারসেকশন। গ্রিড রেডি? এখন আসল চ্যালেঞ্জ, ম্যাশ নষ্ট না করে ইন্টারসেকশন গুলো নিখুঁতভাবে কানেক্ট করা। চলুন শুরু করি। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট সাবজেক্টগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, প্রধান ইন্টারসেকশন গুলো তৈরি হয়ে যাওয়ার পর এখন আপনি সেগুলোকে একসাথে যুক্ত করার জন্য রাস্তা তৈরি করবেন। আপনার যদি আগের কাজের সাথে তাল মেলাতে হয় তাহলে হাউজিং ব্লকস নামের ফাইলটি ব্যবহার করুন। প্রথমেই ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। রাস্তাগুলো কানেক্ট করতে হবে। শুরুতে সবগুলো ইন্টারসেকশনকে যুক্ত করে একটি মাত্র এডিটেবল পলিতে পরিণত করার মাধ্যমে কাজ শুরু করুন। মূল ক্রস ইন্টারসেকশনটি সিলেক্ট করুন এবং এরপর মডিফাই প্যানেলে গিয়ে অ্যাটাচড এর পাশের ছোট্ট বাটনটি ক্লিক করুন। অ্যাটাচড লিঙ্কস থেকে তার অন্য সব ইন্টারসেকশন লিঙ্কস সিলেক্ট করুন। সেখানে মোট 8টি ইন্টারসেকশন থাকার কথা। এরপর অ্যাটাচে ক্লিক করুন। এখন সব ইন্টারসেকশন একটি মাত্র এডিটেবল পলি অবজেক্টে পরিণত হয়েছে। রাস্তার প্রসারিত অংশগুলোর সাহায্যে ইন্টারসেকশনগুলো কানেক্ট করার জন্য আপনার কাছে কয়েকটি উপায় আছে। আপনি নিশ্চিতভাবে এডিটেবল পলি লেভেলে কাজ করতে পারেন, যেন যেখানে দুটি এজের মাঝখানের ফাঁকা অংশটুকু ব্রিজ করে যুক্ত করা যায়। এর জন্য ফেস আইডি অ্যাডজাস্ট করার প্রয়োজন হবে এবং চূড়ান্তভাবে সংযোগকারী রাস্তাগুলোর জন্য সঠিক সাব ম্যাটেরিয়াল তৈরি করতে হবে। তবে এই পদ্ধতিতে সিলেক্ট করা রাস্তাগুলোর ম্যাপিং কোঅর্ডিনেট অ্যাডজাস্ট করার জন্য আপনাকে একটি আনর্যাপ ইউভিডব্লিউ মডিফায়ার অ্যাপ্লাই করতে হবে। আপনি টপ জেড প্রজেকশন থেকে একটি প্ল্যানার ম্যাপ অ্যাপ্লাই করার মাধ্যমে শুরু করবেন এবং এরপর ক্লাস্টারটি অ্যাডজাস্ট করবেন। এক্ষেত্রে আপনি প্রিফর্ম মোড ব্যবহার করতে পারেন এবং শিফট ও অল্টার চেপে ধরে ক্লাস্টারটিকে ভার্টিক্যালি স্কেল করতে পারেন। এটি কোনোভাবেই খুব কঠিন কাজ নয়, তবে এর জন্য কিছুটা ঘাটাঘাটি বা সূক্ষ্ম অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়। সব কানেক্টিং রোড তৈরি হয়ে যাওয়ার পর ইউভিস ব্রেক বা তৈরি করার জন্য আপনি অবজেক্টটিকে পুনরায় একটি এডিটেবল পলিতে কনভার্ট করতে পারেন। একই ফলাফল পাওয়ার জন্য একটি বিকল্প ওয়ার্কফ্লো রয়েছে। আপনি সেটি সম্পর্কে জানবেন এবং আপনার সিদ্ধান্ত নিতে পারবেন কোন পদ্ধতিটি আপনার জন্য বেশি সুবিধাজনক। ফাইলটি সেভ না করেই পুনরায় ওপেন করুন। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট সাবজেক্টগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, আগের মতোই ইন্টারসেকশন গুলো অ্যাটাচ করুন। এরপর স্ন্যাপ মোড এনেবল করুন এবং রাইট ক্লিক করে নিশ্চিত করুন যে এটি শুধু মিড পয়েন্টে সেট করা আছে। প্যারামিটার বা বাইরের সীমানার উপরে থাকা দুটি ইন্টারসেকশনকে কানেক্ট করে এমন একটি লাইন তৈরি করুন মিড পয়েন্ট থেকে মিড পয়েন্ট পর্যন্ত। নিচের বাম দিকের কোণ থেকে শুরু করুন। এখন ক্রিয়েশন প্যানেল থেকে স্টার্ট নিউ শেপ অপশনটি ডিজেবল বা বন্ধ করে দিন। এটি নিশ্চিত করবে যে এরপর আপনি যে লাইনটি তৈরি করবেন তা বর্তমানে সিলেক্ট করা লাইনের অংশ হবে এবং এটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে তৈরি হবে। প্যারামিটার বা বাইরের সীমানার চারপাশে যাওয়ার জন্য অতিরিক্ত লাইন সেগমেন্ট তৈরি করুন। আপনি চাইলে ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকেও কাজ করতে পারতেন, তবে শর্ত হলো আপনাকে ধারাবাহিক থাকতে হবে, অর্থাৎ সবগুলো লাইন একই ডিরেকশন বাঁ দিকে আঁকতে হবে। এরপর ভেতরের রাস্তাগুলোর জন্য একটি নতুন আলাদা স্পাইন তৈরি করতে স্টার্ট নিউ শেপে ক্লিক করুন।
আগের মতোই বাইরের দিক থেকে ভেতরের দিকে 4টি নতুন সেগমেন্ট তৈরি করুন। এখন আপনার কাছে একাধিক সেগমেন্ট তৈরির ঘটিত স্প্লাইন আছে। এগুলো রাস্তার পরিণত করার জন্য আপনি সুইপ মডিফায়ার ব্যবহার করবেন। সুইপ মডিফায়ার মূলত একটি পাথ বারবার কোনো ক্রস সেকশন শেপকে এক্সট্রুড করে। আপনি এইমাত্র যেই দুটি পাথ এঁকেছেন সেগুলোকে এখন আপনি রাস্তায় রূপান্তরিত করবেন। মাত্র তৈরি করা ভেতরের পথটি সিলেক্ট করুন এবং এতে একটি সুইপ মডিফায়ার অ্যাপ্লাই করুন। এর বিল্ট ইন সেকশন থেকে বার শেপটি বেছে নিন। এটি একটি সাধারণ রেক্টেঙ্গুলার বা আয়তাকার শেপ, যা এখানকার কাজের জন্য চমৎকারভাবে মানিয়ে যায়। যেহেতু ভিতরের রাস্তাগুলো 4 লেনের এবং মোট 14 মিটার চওড়া, তাই এর লেন্থ এবং উইথও 14 মিটারে সেট করুন। খেয়াল করুন কিভাবে বারটি একটি সেন্টার পয়েন্ট থেকে সুইপ করা হয়েছে। এটি হলো ডিফল্ট সেটআপ। আপনি পিভট অ্যালাইনমেন্ট প্রিসেট অ্যাডজাস্ট করে সেটি পরিবর্তন করতে পারেন। সেগুলোর কাজ বুঝতে একটু ট্রাই করে দেখুন এবং টপ সেন্টার অপশনটি বেছে নিন, যাতে বারের উপরের অংশটি আগে থেকে থাকা ইন্টারসেকশনগুলোর সমান লেভেলে থাকে। সুইপ রেজাল্ট মূলত শুধু উপরের ফেসটি আপনার প্রয়োজন, তবে আমরা একটু পরেই সেটিতে আসছি। প্রথমে আপনি স্লেট ম্যাটেরিয়াল এডিটরে রাস্তার জন্য একটা নতুন অংশের জন্য ম্যাটেরিয়াল অ্যাডজাস্ট করবেন। ম্যাট টেমপ্লেট ব্যবহার করে একটি নতুন আর্কেন ডিজাইন ম্যাটেরিয়াল তৈরি করুন। একটি ডিফিউজ ম্যাপের জন্য শো শেডেড ম্যাটেরিয়াল ইন ভিউপোর্ট অপশনটি এনেবল করুন। এরপর রোড টু ওয়ে ডাবল ডট জেপিজি নামের বিটম্যাপটি অ্যাপ্লাই করুন। আপনি যদি এই মুহূর্তে সুইপ করা অবজেক্টটিতে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করেন, তবুও ভিউপোর্টে এটি এখনই দেখতে পাবেন না। এর জন্য একটি নিখুঁত ম্যাপিং ফিট নিশ্চিত করতে আপনাকে সুইপ প্যারামিটারে প্যানেল থেকে জেনারেট ম্যাপিং কোঅর্ডিনেট অপশনটি এনেবল করতে হবে। আপনি রিয়েল ওয়ার্ল্ড স্কেল এ কাজ করবেন। ম্যাটেরিয়াল এডিটরের বিটম্যাপ নোটটিতে ডাবল ক্লিক করুন এবং এটিকে রিয়েল ওয়ার্ল্ড স্কেলে সেট করুন। এখন এর উইথ এন্ড হাইট পরিবর্তন করে 14 মিটারে সেট করুন, কারণ বাস্তব জগতে রিয়েল ওয়ার্ল্ড রাস্তায় এই অংশের মাপ এটাই। সবশেষে সুইপ মডিফায়ার প্যানেল থেকে রিয়েল ওয়ার্ল্ড ম্যাপ সাইজ অপশনটি এনেবল করুন। এখন ম্যাপিং সাইজটি একদম সঠিক আছে, কিন্তু বিটম্যাপ কোঅর্ডিনেটস রোল আউট একটি ভুল ডিরেকশন বা দিকে রয়েছে। ডাব্লিউ অ্যাঙ্গেলের মান পরিবর্তন করে 90-তে সেট করুন। এখন টেক্সচারটি পারফেক্টলি মিলে গেছে। অন্য পাথটির জন্য একই পদ্ধতির পুনরাবৃত্তি করুন। এক্ষেত্রে সুইপ মডিফায়ারের ডাইমেনশন হিসেবে 10.5 মিটার ব্যবহার করুন। এটি 3 লেনের রাস্তার জন্য। রোড ওয়ান ওয়ে ট্রিপল ডট জেপিজি নামের বিটম্যাপটির উপর ভিত্তি করে এর জন্য একটি নতুন ম্যাটেরিয়াল তৈরি করুন। এরপর ম্যাটেরিয়ালটি সুইফট অবজেক্টটিতে অ্যাপ্লাই করুন। ম্যাপটিকে 10x5 বাই 10x5 মিটার রিয়েল ওয়ার্ল্ড স্কেলে সেট করুন এবং নিশ্চিত করুন যে এটি রিয়েল ওয়ার্ল্ড স্কেলে জেনারেট ম্যাপিং কোঅর্ডিনেটস তৈরি করার জন্য সেট করা আছে। আপনি অরিজিনাল পাথটি কিভাবে এঁকেছেন তার উপর ভিত্তি করে এর অ্যাঙ্গেল 90 ডিগ্রিতে সেট করুন। সলিড লাইন ডিভাইডার হয়তো ভুল জায়গায় থাকতে পারে। এটি হাউজিং ব্লকের বাইরের দিকে থাকা উচিত। যদি এটির ভেতরের দিকে থাকে, তবে শুধুমাত্র ডাব্লিউ অ্যাঙ্গেলের মান 90 ডিগ্রি থেকে -90 ডিগ্রিতে সেট করুন। আপনার কাজ প্রায় শেষ, তবে পরবর্তী ধাপে যাওয়ার আগে সুইপ ব্যবহার করার এই পদ্ধতিটি কেন বেশি কার্যকর হতে পারে তার একটু ধারণা দেওয়া যাক। এতক্ষণ পর্যন্ত আপনি শুধু সোজা রাস্তাগুলো নিয়ে কাজ করেছেন, যেগুলো আগে দেখানো উপায়ে সহজেই ব্রিজ করে যুক্ত করা যেত। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, তবে আপনাকে যদি আঁকা বা কাভার্ড কার্ভ রাস্তা নিয়ে কাজ করতে হয়, সেক্ষেত্রে সুইপের ব্যবহার পদ্ধতিটি অনেক বেশি সহজ। উদাহরণস্বরূপ, ভিতরের সুইপ রুটগুলোর আবার সিলেক্ট করুন এবং মডিফায়ার স্টেটের নিচে গিয়ে এডিটেবল স্প্লাইন লেভেলে যান। সুইপ মডিফায়ারের প্রভাব দেখার জন্য শো অ্যান্ড এন্ড রেজাল্ট এনেবল করুন। এটি বর্তমানে স্প্লাইনটি এক্সিস্টিং স্প্লাইন আরো অংশ যুক্ত করতে ক্রিয়েট লাইনে ক্লিক করুন এবং কিবোর্ডের সাহায্যে স্ন্যাপ মোডে ডিসেবল বা বন্ধ করে দিন। ক্লিক করে ড্র্যাগ করার মাধ্যমে একটি নতুন আঁকাবাঁকা রাস্তা
রাস্তা তৈরি করুন। আপনার যুক্ত করা প্রতিটি নতুন রাস্তা আগে থেকেই সঠিকভাবে ম্যাপ করা থাকে এবং ম্যাপিংটি এক্সট্রুশন অনুসরণ করে। কার্ভ বা বাঁকানো জায়গাগুলোতে ম্যাপিং যদি খুব বেশি বিকৃত হয়ে যেতে শুরু করে, তবে আপনি কার্ভ ইন্টারপোলারেশন অ্যাডজাস্ট করে সেটি ঠিক করতে পারেন। কাজ শেষ হলে স্প্লাইন সাব অবজেক্ট মোডে যান এবং যুক্ত করা বা অপ্রয়োজনীয় রাস্তাগুলো সিলেক্ট করে ডিলিট করে দিন। সবশেষে প্রধান ইন্টারসেকশনগুলো সিলেক্ট করুন এবং সুইফট অবজেক্টটি সেগুলোর সাথে অ্যাটাচ করুন। ম্যাটেরিয়াল দিয়ে আপনার করা কোনো কাজ যেন নষ্ট না হয় তা নিশ্চিত করতে ম্যাটেরিয়ালগুলোর সাথে ম্যাটেরিয়াল আইডি সঠিকভাবে ম্যাচ করার বিষয়টি খেয়াল রাখুন। ভার্টেক্স মোডে যান এবং সাইড ভিউ থেকে মাটির নিচের সব ভার্টেক্স সিলেক্ট করুন। সেই ভার্টেক্সগুলো ডিলিট করে দিন যাতে শেষ পর্যন্ত আপনার কাজ কেবল মাটির উপরের প্রয়োজনীয় ফেসগুলোই থাকে। ভার্টেক্স সাব অবজেক্ট মোডে থাকা অবস্থায় সব ভার্টেক্স সিলেক্ট করুন এবং সেগুলো এলিমেন্ট ঠিকমতো যুক্ত আছে কিনা তা নিশ্চিত করতে সেগুলোকে ওয়েল্ড করুন। এরপর সাব অবজেক্ট মোড থেকে বেরিয়ে আসুন, ম্যাটেরিয়াল এডিটরে যান এবং সেগুলো নোট সিলেক্ট করে ডিলিট করে দিন। এরপর পিক ম্যাটেরিয়াল ফ্রম অবজেক্ট টুলটি ব্যবহার করে দিন। সিন থেকে অবজেক্টটি ক্লিক করুন। খেয়াল করবেন নতুন তৈরি হওয়া মাল্টিসাব অবজেক্ট ম্যাটেরিয়ালটি এর নতুন দুটি সাব ম্যাটেরিয়াল যুক্ত আছে যেগুলো রাস্তাগুলোতে অ্যাপ্লাই করা হয়েছিল। আপনি চাইলেই একই সাথে একাধিক নোড মিনিমাইজ করার জন্য আর্কেন ডিজাইন ম্যাটেরিয়াল নোডগুলো মিনিমাইজ করতে পারেন। প্রথমে সেগুলো সিলেক্ট করুন এবং এর ভিউ ওপেন ক্লোজ সিলেকশন নোড ব্যবহার করুন। এরপর আপনি লেআউট অল ভার্টিক্যাল বাটনটি ব্যবহার করে লেআউটটি পুনরায় সাজাতে বা রিঅ্যারেঞ্জ করতে পারেন। এখন শুধু একটি শেষ কাজ বাকি আছে। ম্যাপিং কোঅর্ডিনেটস লেভেলে আপনার হয়তো এমন কিছু ছোটখাটো পরিবর্তন প্রয়োজন হতে পারে। কিছু জায়গায় যেখানে খণ্ডিত রেখা দেখা যায় সেখানে হয়তো কোনো লাইন হঠাৎ করে কেটে যাওয়ার মতো অবস্থা হয়ে থাকতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এটি হয়তো কোনো সমস্যা হবে না, তবে আপনি যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনি একটি আনর্যাপ ইউভিডব্লিউ লেভেলে গিয়ে এটি কারেকশন বা সংশোধন করতে পারেন। রাস্তাটি সিলেক্ট করা অবস্থায় একটি আনর্যাপ ইউভিডব্লিউ মডিফায়ার অ্যাপ্লাই করুন। পলিগন মোডে যান এবং রাস্তার যে অংশটি আপনি অ্যাডজাস্ট করতে চান তা সিলেক্ট করুন। মনে রাখবেন F2 কি ব্যবহার করে শেডার সিলেকশন টগল অন বা অফ করা যায়। ম্যাপিং কিভাবে এই অংশে প্রভাব ফেলবে তা দেখার জন্য আপনি হয়তো সাময়িকভাবে শেডেড মোডে ডিসেবল বা বন্ধ করে রাখতে চাইবেন। ইউভি এডিটর ওপেন করুন এবং সিলেক্ট করা ফেসটি দেখতে বা পাওয়ার জন্য জুম ব্যাক করুন। ওয়ার্কিং মোডটিকে ফ্রিফর্মে সেট করুন। মুভমেন্ট কনস্ট্রেইন্ট বা নির্দিষ্ট দিকে সোজা রাখার জন্য শিফট চেপে ধরুন এবং আংশিক খণ্ডিত দূর করতে ডান দিকের একটি কোণে ড্র্যাগ করুন। এটি অতিরিক্ত মাত্রায় করবেন না, কারণ আপনি নিশ্চয়ই ইমেজটিকে খুব বেশি বিকৃতি করতে চাইবেন না। খণ্ডিত রেখাগুলো স্কেলে সামঞ্জস্য বা কনসিস্টেন্ট থাকা প্রয়োজন। অন্য যে কোনো পলিগনের জন্য যদি এরকম অ্যাডজাস্টমেন্ট বা ট্রাইকিং এর প্রয়োজন হয় তবে এই একই পদ্ধতির পুনরাবৃত্তি করুন। কাজ শেষ হয়ে গেলে ইউভি কোঅর্ডিনেটস বেক করার জন্য অবজেক্টটিকে পুনরায় একটি এডিটেবল পলিতে কনভার্ট করুন। আপনার ফাইলটি সেভ করুন। পরবর্তী টিউটোরিয়ালে আপনি ভিতরের দিকের ছোট দুইটি লেনের রাস্তাগুলো নিয়ে কাজ করবেন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।